ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ২ টি পদ্ধতি রয়েছে। প্রথমত যদি আপনার ভিডিওটি কোনো এক কালার ব্যাকগ্রাউন্ডে হয়, এক্ষেত্রে একটি মেথড ফলো করতে হবে এবং যদি আপনার ভিডিওটি কোনো গ্রিন স্ক্রিনের মধ্যে হয়, তাহলে আরেকটি পদ্ধতি ফলো করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ২ টি পদ্ধতি দেখাবো। আপনি চাইলে খুব সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করে অন্য একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। প্রথমত আমি আপনাদেরকে আমার তৈরিকৃত একটি ভিডিও দেখাই। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি গ্রিন স্ক্রিন ভিডিও। এই ভিডিওটি আমি ইনশট অ্যাপ থেকে ডাউনলোড করেছি। আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো এবং এই ভিডিওটির যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি পরিবর্তন করে আমি আরেকটি ভিডিওতে লাগিয়েছি। আমি এই ভিডিওতে সেই ভিডিওটি লাগিয়েছি আপনাদেরকে দেখাই। তাহলেই হয়তোবা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি তৈরি করেছি। অর্থাৎ গ্রিন যেই ভিডিওটি ছিল সেটির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে আমি আমার যে তৈরিকৃত আরেকটি ভিডিও রয়েছে সেটিতে আমি লাগিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এর পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাই। এটিও কিন্তু একটি গ্রিন স্ক্রিনে তৈরি করা একটি ভিডিও এবং এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে আমি রিমুভ করে অন্য একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এই ভিডিওটি। এবং আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাই যেটি আমার এক কালার ব্যাকগ্রাউন্ডে তৈরিকৃত ছিল এবং পরবর্তী দিকে সেটিকে রিমুভ করে আমি অন্য একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়েছি। সো দর্শক বুঝতেই পেরেছেন যে আমি এখন আপনাদেরকে কোন টিউটোরিয়ালটি দেখাতে চলেছি। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাইলে আপনাদেরকে ১ম এ ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে হবে। যাদের ইনশট অ্যাপস নেই যারা এই ভিডিওটি নতুন তারা খুব সহজে Google Play Store থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনি Google Play Store এ ১ম এ চলে যাবেন। এরপর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে, সাথে অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। যারা আমার এই ভিডিওতে নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিবেন। আগের ভিডিওতে বিভিন্ন ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং এর অনেক টিউটোরিয়াল দিয়েছি। আশা করি এই টিউটোরিয়াল গুলো দেখলে আপনি খুব সহজে ভিডিও এডিটিং এবং ছবি এডিটিং এর কাজ শিখতে পারবেন। ইনশট অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি ইনশট অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর এখানে ভিডিও আইকনে টাচ করুন। এরপর প্লাস নিউ এ ক্লিক করুন। প্লাস নিউ এ ক্লিক করার পর ১ম এ আপনি যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান সেই ভিডিওটি নিন। এখানে আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং এই ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। সো ১ম এ আমি এই ভিডিওটি নিলাম। ভিডিওটি নেয়ার পর ১ম এ এখানে নিচে দেখতে পারবেন ইনশট এর লোগো রয়েছে। ইনশট এর লোগোটি উঠিয়ে দিবেন। ইনশট এর লোগো উঠিয়ে দেওয়ার জন্য ইনশট এর উপরে যে ক্রস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। এরপর ফ্রি রিমুভ এ ক্লিক করবেন। এরপর একটি এড শো হবে। এডটি দেখলেই লোগোটি চলে যাবে। দেখতে পাচ্ছেন লোগোটি চলে গিয়েছে। এখন আপনি ১ম এ আপনার ভিডিওর সাইজ নির্ধারণ করবেন। সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস আইকনে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো সাইজ রয়েছে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ নির্ধারণ করবেন। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখানে ২ টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপনার তৈরিকৃত ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা এবং আরেকটি পদ্ধতি হচ্ছে অন্য একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে আপনার ভিডিওতে লাগিয়ে দেয়া। আমি এখানে আমার ভিডিওতে অন্য একটি গ্রিন ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ভিডিওতে লাগিয়ে দেব। সো দেখতে থাকুন সবগুলো পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এখন আপনি পিআইপি অপশনে ক্লিক করবেন। পিআইপি অপশনে ক্লিক করার পর আপনি যেই গ্রিন স্ক্রিন ভিডিওটি নিয়েছেন, যেটিকে আপনি রিমুভ করে এখানে বসাতে চান, সেই গ্রিন স্ক্রিন ভিডিওটি নিন। অথবা চাইলে এখানে ম্যাটেরিয়াল অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো গ্রিন স্ক্রিন ভিডিও রয়েছে। এগুলোও কিন্তু চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি ভিডিও ব্যবহার করছি। গ্রিন স্ক্রিন ভিডিও নেওয়ার পর এখন আপনি এভাবে হাত দিয়ে ড্রাগ করে আপনার স্ক্রিনের সঙ্গে মিলান অথবা এখানে এই চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার সাথে, সাথে স্ক্রিনটি ফুলফিল হয়ে যাবে। এখন আপনি ভিডিওটি প্লে করুন। প্লে করে যদি আপনাদেরকে দেখায় দেখতেছেন গ্রিন স্ক্রিন। এখন এই গ্রিন স্ক্রিন যদি রিমুভ করতে যান এক্ষেত্রে যেই ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করবেন সেই ভিডিওর লেয়ারে এভাবে টাচ করবেন। টাচ করলে চারিদিকে সাদা অংশ দেখতে পারবেন। এরপর এখান থেকে ক্রোমা অপশন দেখতে পারবেন। দেন ক্রোমা অপশনে ক্লিক করবেন। ক্রোমা অপশনে ক্লিক করার পর একটি সার্কেল দেখতে পারবেন। এখন সার্কেলটি এভাবে ড্রাগ করবেন। সার্কেলটি ড্রাগ করার সাথে, সাথে গ্রিন স্ক্রিনটি চলে যাবে। এছাড়া এর চারিদিকে কিছু গ্রিন অংশ শো করতে পারে। এক্ষেত্রে স্ট্রেংথ অপশনটি এভাবে আ বাড়িয়ে দিবেন। তাহলে সেই অংশটুকুও চলে যাবে।
এখন আপনি টিক মার্ক অপশনে ক্লিক করুন। টিক মার্ক অপশনে ক্লিক করার পর আমি আপনাদেরকে প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন ভিডিওর যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু চলে গিয়েছে। এখন আপনি আপনার যে ভিডিওটি রয়েছে সেটির সঙ্গে যেই গ্রিন স্ক্রিন ভিডিওটি রয়েছে সেটিকে মেলানোর জন্য টিক মার্ক অপশনে ক্লিক করুন। এরপর ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে টাচ করুন। টাচ করার সাথে, সাথে চারিদিকে সাদা অংশ ধারণ করবে। এরপর আপনি ভিডিওটি এভাবে জুম করতে পারবেন হাত দিয়ে, কিংবা আপনি চাইলে এখানে ক্যানভাস অপশনে ক্লিক করে এই কার্সর দিয়ে এভাবে বড় বা ছোট করতে পারবেন। অথবা আপনি এভাবে আঙ্গুল দিয়ে ড্রাগ করে নির্দিষ্ট স্থানে বসাতে পারবেন। আপনার যে ভিডিওটি রয়েছে সেটির সঙ্গে মিল রেখে। সো দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও তৈরি হয়ে গেছে এবং গ্রিন স্ক্রিন ভিডিওটি রিমুভ করে আমি আমার ভিডিওতে লাগিয়েছি। সর্বশেষ সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন। এরপর রেজোলিউশন, ফ্রেম রেট রয়েছে, ফরম্যাট রয়েছে ইত্যাদি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এখন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাই যেটি আমার তৈরিকৃত এবং আমার ভিডিওতেই গ্রিন স্ক্রিন রয়েছে এবং সেই গ্রিন স্ক্রিনটি রিমুভ করে আমি অন্য একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এর জন্য আগের মতো ভিডিও আইকনে ক্লিক করুন। এরপর প্লাস নিউ এ ক্লিক করুন। প্লাস নিউ এ ক্লিক করার পর আগের মতোই যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান সেই ভিডিওটি নিতে হবে। ভিডিওটি নেওয়ার পর টিক মার্ক অপশনে ক্লিক করুন। আগের মতো এখানে ইনশর্ট লেখাটি উঠিয়ে দেওয়ার জন্য ইনশর্টের উপরে ক্রস আইকনে ক্লিক করবেন, তাহলে লেখাটি উঠে যাবে। এরপর আপনার যে তৈরিকৃত গ্রিন স্ক্রিন ভিডিওটি রয়েছে সেটি নিন। সেটি নেওয়ার জন্য পিআইপি অপশনে ক্লিক করুন। এরপর আপনার ভিডিওটি নিন। দেখতে পাচ্ছেন আমার গ্রিন স্ক্রিন ভিডিওটি। এরপর আগের মতো ড্রাগ করে এভাবে পুরো স্ক্রিন জুড়ে নিন, অথবা এই অপশনটিতে ক্লিক করলে পুরো ভিডিওটি স্ক্রিন জুড়ে হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন ভিডিওটি আমার প্লে হচ্ছে। এখন গ্রিন স্ক্রিন ভিডিও রিমুভ করার জন্য গ্রিন স্ক্রিন ভিডিও লেয়ারে এভাবে টাচ করুন। আগের মতোই চারিদিকে সাদা অংশ ধারণ করবে। এরপর ক্রোমা অপশনে ক্লিক করুন। ক্রোমা অপশনে ক্লিক করার পর একটি সার্কেল দেখতে পারবেন। সার্কেলটি এভাবে টাচ করলেই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি চলে যাবে এবং দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিছু গ্রিন অংশ দেখা যাচ্ছে। সো স্ট্রেংথ অপশনটি এভাবে যদি বাড়িয়ে দেন তাহলে সেই গ্রিন অংশটুকু চলে যাবে। এরপর এভাবে আপনি আঙ্গুল দিয়ে ড্রাগ করে ছোট বড় করতে পারবেন এবং নির্দিষ্ট স্থানে রাখতে পারবেন। এখন আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি খুব সহজে রিমুভ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাই কিভাবে একটি এক কালার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এক কালার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ভিডিও দেওয়ার জন্য প্রথমে আপনি আগের মতোই ভিডিও আইকনে ক্লিক করবেন। এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন। এরপর যে ভিডিওটি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান সেই ভিডিওটি নিন। ভিডিওটি নেওয়ার পর টিক মার্ক অপশনে ক্লিক করুন। এরপর আগের মতো ইনশর্টের লোগোটি উঠিয়ে দেওয়ার জন্য ইনশর্টের উপরে ক্রস আইকন দেখতে পারবেন। সেখানে টাচ করলেই একটি অ্যাড শো হবে। দেন অ্যাডটি দেখলেই লেখাটি চলে যাবে। এরপর পিআইপি অপশনে ক্লিক করুন। এরপর আপনার যে এক কালার ভিডিওটি রয়েছে সেটিকে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমি একটি এক কালার ভিডিও নিয়েছি এবং এখানে ভিডিওটি চলে এসেছে। এখন আগের মতোই আপনি ড্রাগ করে এভাবে বড় করুন অথবা আইকনে ক্লিক করুন। আমার যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ এক কালার নয়। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ এক কালারে ভিডিওটি তৈরি করার জন্য। তাহলে ভালোভাবে আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। যেকোনো এক কালার ব্যাকগ্রাউন্ডে যদি রিমুভ করতে চান, এক্ষেত্রে আপনারা সেই ভিডিওর লেয়ারে টাচ করুন। দেখতে পাবেন সাথে, সাথে চারিদিকে সাদা অংশ ধারণ করবে। এরপর এখান থেকে কাট আউট অপশন দেখতে পারবেন। দেন কাট আউট অপশনে ক্লিক করবেন। কাট আউট অপশনে ক্লিক করার সাথে, সাথে ম্যাজিকের মতো আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এখন আপনাদেরকে প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং পিছনে আরেকটি ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে জুড়ে গেছে। সো দর্শক, আপনারা চাইলে খুব সহজে এ ধরনের কাজ করতে পারবেন মোবাইলের মাধ্যমেই, নিমিষেই, কোনো ঝামেলা ছাড়াই। শুধুমাত্র মনে রাখবেন, যদি এক কালার যেকোনো ব্যাকগ্রাউন্ড হয় এক্ষেত্রে লেয়ারে টাচ করে কাট আউট অপশনে ক্লিক করতে হবে এবং যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে লেয়ারে টাচ করে ক্রোমা অপশনে ক্লিক করতে হবে। সো দর্শক, আশা করি এই ২ টি বিষয় আপনি বুঝে গেছেন। ভিডিওর কোনো অংশ না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টেনশনের কারণ নেই, আমি আছি। অবশ্যই আমি আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।